15 বছর আগের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন যে ফুরফুরা শরীফ অব্দি ট্রেন ছুটবে। এই ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন এই এলাকার সকল মানুষ। ডানকুনি থেকে জঙ্গলপাড়া শিয়াখালা হয়ে ফুরফুরা শরীফ 18.5 কিমি রেলপথের যে শিলান্যাস হয়েছিল 2010 সালে। প্রকল্প ঘোষণার পর 2011 সালে 23শে ফেব্রুয়ারি জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রক এই জমি অধিগ্রহণের কাজ শুরু করে। গ্রামে ট্রেন আসবে এই আনন্দে গ্রামবাসীরা স্বেচ্ছায় এগিয়ে আসেন জমি দিতে। যে 3 ফসলি জমিতে ফসল ফলিয়ে তাদের সংসার টেনেছে তারা, এই সব কৃষক পরিবাররা তারা অক্লেশে তাও রেলের হাতে তুলে দিয়েছিলেন। এবং প্রস্তাবিত রেলপথকে সামনে রেখে শুরু হয়েছিল স্টেশন তৈরির কাজ এবং খোলা হয়েছিল সংরক্ষিত দূরপাল্লার ট্রেনের টিকিট কাউন্টার। 2014 সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প কাজ কার্যতই বন্ধ হয়ে গিয়েছে। প্রকল্পকে বাস্তবায়িত করতে বাজেটে কোনো রকম উল্লেখ নেই। আর কেন্দ্র এবং রাজ্য সরকারের যে উদাসীনতা, তার কারণেও ডানকুনি ফুরফুরা শরীফ রেল প্রকল্পের জমি আজ পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে। আশা ভঙ্গ হয়েছে লক্ষ লক্ষ মানুষের। ফুরফুরা এলাকার বাসিন্দা শেখ উজির আলী রেলপথ নির্মাণে নিজের 3 ফসলি জমি দিয়েছিলেন। জমির আয়তন ছিল 3.5 বিঘা। তার কথায় এই গ্রামীণ ট্রেনের এলাকার লক্ষ লক্ষ মানুষই উপকৃত হতে পারেন, এই আশাতেই তিনি জমি দিয়েছিলেন। বিনিময়ে জমির কিছু দামও তিনি পেয়েছিলেন। আমার ব্যক্তিগত প্রয়োজন হয়তো মিটেছে, তিনি এই কথাই বলেন, কিন্তু যে স্বপ্ন দেখে জমি দিয়েছিলাম তা আর পূরণ হলো কই। হ্যাঁ, কিছু জমি চাষ হলেও অনেক জমি আজ বন্ধা। আর এক স্থানীয় বাসিন্দা শেখ অখিল আহমেদ বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনিই ছিলেন রেলমন্ত্রী, এই প্রকল্পটা সূচনা করেছিলেন, কিন্তু পরেও অধীর চৌধুরী রেলমন্ত্রী থাকাকালীন ওনাকেও বিষয়টা জানানো হয়। তাতেও কোনো রকম কাজ না হওয়াতেই আমরা মনে করছি যে ফুরফুরার সার্বিক উন্নয়নের স্বার্থে পীর সাহেবরাও এগিয়ে আসা উচিত ছিল এবং মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীকে আবেদন জানানো অবশ্যই প্রয়োজন ছিল। আরেক জমিদাতা আনোয়ার আলী শেখ সানোয়ার আলী বলেন যে রেল নিয়ে কেউ কোনো কথাই বলছে না। ফুরফুরার পীর সাহেবদের এগিয়ে আসা উচিত। মুখ্যমন্ত্রী ফুরফুরা এলো অথচ রেল নিয়ে কোনো কথাই হলো না, শুধুমাত্র নিজেদের কথাই বলল। এমপি এবং এমএলএরাও কোনো রকম ভূমিকাই পালন করছে না। ফুরফুরার রেল হলে সার্বিক উন্নয়ন হবে। ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী বলছেন ডানকুনি ফুরফুরা শরীফ রেল প্রকল্প বাস্তবায়ন হয়নি, তবে রেল নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, লিখিত দিয়েছি। ডানকুনি ফুরফুরা শরীফ রেল, অনেকে বলছেন যে রেল নিয়ে কোনো উপচাকা হলো না, সিএম এলেন এখানে, রেলের কথা কিছু হলো না। রেলটা সার্বিকভাবে উন্নয়ন চাইলে ফুরফুরা বা আদার্স রেল একটা বড় ভূমিকা রাখে। আমি জানতাম যে এই স্বল্প সময়ের মধ্যে আধা ঘন্টা 40 মিনিটের জন্য তার আশা, আর আমাদের কাছে দাবি দাবার পিটারা পুরো ভর্তি হয়ে আছে। ওটা খুললে আর সময়ই থাকতো না, যার জন্য মূল যে জিনিসগুলো পয়েন্ট আউট করা হয়েছে এখানে দেখুন, নিজের কিছু পাওয়ার নেই আর হারাবার নেই। আমার উদ্দেশ্য ছিল তিনি যখন এসেছেন বিগত দিনে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জাতির জাগরণের জন্য, মানুষের আর্থসামাজিক অবস্থার জন্য যে চিৎকার করেছেন, তিনি কোনো ক্ষেত্রে কারো মুখের দিকে তাকিয়ে দেখেননি। তিনি একটা পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যা করণীয় ছিল তিনি করেছিলেন। অতএব আমরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সৈনিক, তার সিলসিলা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। অতএব আমরাও আমাদের পিছিয়ে পড়া জাতি, ওবিসি থেকে আরম্ভ করে সারা বাংলার যত অনগ্রসর জাতি আছে, যারা পিছিয়ে আছে, যাদের আর্থসামাজিক অবস্থা যে করুণ সিন হয়ে আছে, তো আমরা সেগুলো তুলে ধরেছি আমাদের লেখনের মধ্যে। বিশেষ করে রেল তো আমি লিখেইছি, 3টে আমার ভেরি ইম্পর্টেন্ট ছিল, তার মধ্যে একটা রেল। যে তারা রেল হলো পরবর্তীতে রেলের মাটি পর্যন্ত লরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে। রেল আর কবে হবে? আমি মানছি তিনি রেলমন্ত্রী নেই, এটা অনেকে কমেন্ট করবে যে এটা কেন্দ্রকে বলুন, উনি রেলমন্ত্রী নয়। সেই ছোট ভাইদের বলি যে দিদি রেলমন্ত্রী নেই, ও আপনার একার দিদি না, আমাদেরও বাংলার দিদিমণি তিনি। উনি রেলমন্ত্রী নেই, কিন্তু ওনার এমপিরা তো
এখন পর্যন্ত পার্লামেন্টে আছে, একটা নয় দুটো নয়, অনেক বড় সংখ্যক এমপি পার্লামেন্টে আছে, তারা কি উচ্চারণ করতে পারেন না? এবং আমাদের যিনি এমপি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও তো এই ওনারই তো আন্ডারের মধ্যে এই যে ফুরফুরা রেলটা পড়ে, তিনি তো চিৎকার করতে পারেন। ফুরফুরা নিয়ে চিৎকার করেছেন এর আগে, সত্যের অপলাপ করব না, কিন্তু রেল নিয়ে সমস্ত এমপিরা চিৎকার করতেই পারে, বলতে পারে, পার্লামেন্টে তুলতে পারে। এগুলো লিখেছি আমি, অবশ্যই লিখেছি আমি। সেখানে আমাদের সৌজন্যতার কোনো অভাব নেই, আপ্যায়নের মেহমানদারির কোনো অভাব নেই, এটা সুন্নাতে নবাবী। এখানে কি কোন বা চোখে দেখবে ব্যাপার সেখানে নেই, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি দাবাগুলো তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমি ওবিসির কথা বলেছি, আমার বক্তব্য যেগুলো পরিষ্কার পাবেন। এই যে রেল প্রকল্পটা দীর্ঘদিন ধরে আটকে পড়ে রয়েছে, রেলটা হচ্ছে না, ফুরফুরার উন্নয়ন, কালকে মুখ্যমন্ত্রী এলেন, নানান কিছু ফুরফুরার উন্নয়ন নিয়ে কথা হচ্ছে, রেল নিয়ে কোনো কথা হলো না। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের রেলটাই আগে দরকার। ওই মানে রেলটা না কথা বলে এখন অন্য রকম কথা চলছে। সিএম এসে সিএমের সাথে আরও সব উন্নয়নের কথা চলছে। সব থেকে বড় উন্নয়ন হবে আমাদের ফুরফুরা শরীফের রেল হলে। রেলটা যদি করে দিতে পারে, রেলটা যদি মানে খুব জলদি করে দেয় তাহলে খুবই ভালো হয়। আমাদের এইখানে রেলটাই আগে দরকার। দীর্ঘদিন তো জমি পড়ে রয়েছে, দীর্ঘদিন জমিগুলো আমরা দিয়ে দিয়েছি, রেলকে দিয়ে দিয়েছি, জমিগুলো পড়ে রয়েছে। হ্যাঁ, কোনো মানে ব্যবস্থা কিছু হলো নি এখনও পর্যন্ত। আজ তো বহু বছর হয়ে গেল রেল হবে ফুরফুরা শরীফে, কিন্তু রেল আজ পর্যন্ত কিছু হলো নি। প্লাস আর এইখানে রেলটা হলে বহুত মানে আমাদের ডেভেলপমেন্ট অনেক কিছু বাড়বে, কিছু হলো নি। প্লাস আর এইখানে রেলটা হলে বহুত মানে আমাদের ডেভেলপমেন্ট অনেক কিছু বাড়বে, অনেক উন্নয়ন হবে। ব্যাস। আপনার নাম? আমার নাম শেখ সানোয়ার আলী। আপনার রেলে জমি পড়েছিল? কতটা? ধরো প্রায় 3.5 বিঘা মতন। চাকরি পেয়েছেন? না, চাকরি দেয়নি। কেন? চাকরি কেন দেয়নি, জমির একটু অন্যরকম ব্যাপার ছিল বলে ওই তারা চাকরিটা দেয়নি। যাতে জমি কিনেছি সেই চাকরি সব ঢুকিয়ে দিয়েছি। আমরা গেছি, আমাদের বললো ওকে ধরে নিয়ে আসো, চাকরিও দেবো, টাকাও দেবো। টাকাও দেয়নি। জমি পড়লো অথচ টাকা পেলেন না? না, টাকাও দেয়নি, চাকরিও দেয়নি। তাহলে একটা জমি 1 বিঘে জমির টাকা দিয়েছে, আর 2.5 বিঘে মতন টাকা দেয়নি। সে জমিদার একটু উল্টোপাল্টা করে, কিনা জমি তো উল্টোপাল্টা করেছি। এখন বেচেছে 1.5 বিঘে, বলছে ও তো এখন আমার 3 শতক জমি আছে। সেই চাকরি লোক আমরা যাবো কি, সে আগে চাকরির দরখাস্ত দিয়ে দিয়েছি। 1 বিঘে যে পড়লো তাতে চাকরি হয়নি? না, চাকরি তখন ছেলেরা ছোট ছোট বলে চাকরি লেবার মতো ছিল না। আপনি? আমি আর মূর্খ মানুষ, কি চাকরি করব? না, রেলের সময় তো বলা হয়েছিল যে 1 শতক জমি পড়লেও চাকরি দেওয়া। হ্যাঁ, সে বলেছিল, তাতে আবেদন করেন? কিন্তু আমাদের ছেলেরা তখন তো চাকরি লেবার মতন হয়নি, ছোট ছিল। চাকরি তো একটা যোগ্যতা হিসাবে দেবে, সেরকম বয়সটা হয়নি, ওইটারে চাকরিটা পাওয়া যায়। আর বাকি ওই যে চাকরি দেবে এক ভাইয়ের জমি, সে ভাই চাকরি নেবে বলে 1 বছর ঘুরলে ওই জমিদার ওই করে রেখেছে, শেষকালে ফের বাইরে চলে গেল। আচ্ছা, এই রেলটা হলো না, এতদিন পড়ে রয়েছে, আপনারা মুখ্যমন্ত্রী এসেছিল গতকাল, আপনারা এই বিষয়ে আর কোনো আলোচনা করেছেন যে রেলটা কবে হবে? এতদিন পড়ে আছে, যা ব্যবস্থা নিক, রেলমন্ত্রীর কাছে কোনো আবেদন করেছেন? না, সেসব আমরা আবেদন করি, আমরা মূর্খ মানুষ, কি জানি। রেলটা হলে ভালো হতো, সেটা হচ্ছে আর কোথা। আপনার নাম কি? আমার নাম শেখ উজির আলী। ফুরফুরা রেল দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, রেলের এখনো কিছু কাজ শুরু হয়নি, কাজ যা চলেছিল বন্ধ হয়ে পড়ে রয়েছে, বাজেটে কোনো টাকাও পেয়েছে। ফুরফুরার মানুষই, কালকে মুখ্যমন্ত্রী এলেন, পীর সাহেবরা কি রেল নিয়ে কিছু বললেন? এই ফুরফুরা মানুষের রেলটা কতটা প্রয়োজন, আর কি আশা করছেন কবে শুরু হবে? আমরা তো ফুরফুরা গ্রামবাসী হিসাবে আমরা প্রচণ্ড আশাবাদী যে আমাদের দ্রুত কাজ রেলে শুরু হবে। কারণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখন ছিলেন রেলমন্ত্রী, উনি ঘোষণা করে জমি একাকার হয়েছে, মাটি পড়েছে, কাজ হয়েছে সেই সময়। তারপর থেকে উনি সরে যাবার পর থেকে আমাদের পার্লামেন্টে অজিত বাবু রেলমন্ত্রী হলেন। ফুরফুরা শরীফে সেই মন্ত্রী অবস্থায় এসেছিলেন এক পীর সাহেবের কাছে। সেই পীর সাহেব এবং গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা হয়। তো উনি তো অঙ্গীকার করে গেলেন
তারপরে দেখলাম যে ওনার কথার সঙ্গে কোনো বাস্তবে মিল হলো না। কাজ আমাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু করে গেছে সেইটুকুই হয়ে আছে, তারপর নতুন করে আর কিছু হলো না। এটা কি আশা করছেন? কালকে তো মুখ্যমন্ত্রী এলেন, এই ব্যাপারে পীর সাহেব আমরা পীর সাহেবদের কথা বলতে পারবো না, গ্রামবাসী হিসাবে বলছি। আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা যেটা দেখলাম, তাতে আমরা গ্রামবাসীর তরফ থেকে আমাদের আবেদন যে আমাদের রেল প্রকল্পটা যাতে দ্রুত গতিতে হয়, সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পার্লামেন্টে ওনার এমপিদেরকে দিয়ে একটু প্রেসার করুক যাতে এই কাজটা দ্রুত সম্পূর্ণ হয় এবং দ্রুত চালু হয়। কারণ ফুরফুরা একটা ঐতিহাসিক জায়গা, এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখানে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের এই ইসলে সবকে কেন্দ্র করে বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে আমাদের ট্রান্সপোর্ট লাইন, এই ফুরফুরা শরীফের যেটা, সেই ট্রান্সপোর্ট লাইনটা খুব একটা ভালো নয়। এইখান থেকে শ্রীরামপুর কোর্ট বা ফেরিঘাট এইগুলো যোগাযোগ ব্যবস্থা সরকারি তরফ থেকে সিটিসি বাস চলছে, কিন্তু প্রাইভেট গাড়ি যেগুলো চলতো সেগুলো বন্ধ হয়ে প্রায় পড়ে আছে। এই টোটো অটোর ওপর মানুষের ভরসা। হ্যাঁ, যত তাড়াতাড়ি এখান থেকে মানুষ মানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হবে, ফুরফুরা ডেভেলপমেন্টটা আরও ভালো হবে। ফুরফুরা ডেভেলপমেন্ট হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট করেছে, প্লাস ফুরফুরা শরীফের ভূমিপুত্র শামীম আহমেদ কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের খাদ্যের, উনি ডেভেলপমেন্ট করেছেন প্রচণ্ড, এবং আমাদের বিধায়ক সাহেবও করেছেন। সকলের প্রচেষ্টায় ফুরফুরা ডেভেলপমেন্ট হয়েছে, অস্বীকার করার জায়গাটা। আমরা চাইছি শুধু মুসলিম মাইনরিটি নিয়ে তাস না খেলে মাইনরিটিদের যাতে কিছু হয়, কারণ তারাও ভারতবর্ষের একজন নাগরিক। হ্যাঁ, তারা কেউ বিদেশ থেকে বা উপর থেকে ঝড়ে এসে পড়ে যায়নি মাটিতে। আমরা আশা করব, আমরা সকল পার্টির কাছে অনুরোধ করছি যে সংখ্যালঘু মানুষদেরকে ডিভাইড না করে ওদের কর্মসংস্থান, ওদের শিক্ষা এবং ওদের সামগ্রিক ডেভেলপমেন্টটা যাতে হয় সেই চেষ্টাটা আপনারা করুন। এদেরকে নিয়ে রাজনীতি না করে এই দিকে আপনারা মন দিন। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।